আসসালামু আলাইকুম। নরসিংদী সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, প্রভাষক গণিত বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, সকলের তোমাদের সুস্থতা এবং শুভকামনা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য সূচি পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। আমরা আগে আমি যে বিষয়টি পড়েছিলাম বহুপদী সমীকরণ, বহুপদ এবং বহুপদী সমীকরণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওইটা আলোচনা শেষে আমরা দ্বিপদী বিস্তৃতি আমরা শুরু করেছিলাম, হয়তোবা প্রথম শুরু করে সবেমাত্র ধরেছিলাম হয়তোবা। এটা আমার দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। দ্বিপদী বিস্তৃতির বিভিন্ন ফর্মুলা, খুঁটিনাটি বা কিছু প্রবলেম সলভ করবো আমরা চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ক্লাসে ফিরে যাচ্ছি। সবাই আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তোমরা যারা অনলাইনে আছো সবাই আমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা যে দ্বিপদী বিস্তৃতি আলোচনা করছি সেখানে আমরা দ্বিপদী বিস্তৃতির কথা যদি বলি তাহলে দ্বিপদ কী? দ্বিপদ যদি নর্মালি আমরা বলি সাধারণভাবে যে আসলে দুইটা পদ যার যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করা যায় সেগুলো দ্বিপদী রাশি। দুইটা পদ যার যোগফল এবং বিয়োগফল আকারে থাকবে যে রাশিগুলো, সেগুলোকে আমরা দ্বিপদী রাশি হিসাবে আমরা বলতে পারি। তো দ্বিপদী রাশির এই যে দ্বিপদী উপপাদ্য, যেটা আসলে দ্বিপদী উপপাদ্যটা হলো মূলত যে বীজগণিতীয় সূত্রের সাহায্যে আমরা সাধারণত দুটি পদের যোগফল বা বিয়োগফল আকারে যে রাশিমালাগুলো থাকে এগুলোর যে কোনো ঘাতকে আমরা যখন একটা ধারায় প্রকাশ করব তখন সেইটাকে মূলত বলা হবে কি দ্বিপদী উপপাদ্য। যে বীজগাণিতিক সূত্রের সাহায্যে আমরা কোনো দ্বিপদী রাশির যোগফল বা বিয়োগফলকে তার ঘাতকে আমরা একটা ধারায় বা একটা বিস্তৃতি করব, একটা ধারায় প্রকাশ করব, তাকে বলা হবে দ্বিপদী উপপাদ্য। তো আমরা দ্বিপদী উপপাদ্যটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি, ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা দেখো তাহলে কি হয়। তাহলে আমাদের আলোচ্য সূচিটা আমি একটু লিখে নিয়ে নিই তোমাদের সাথে। দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমরা আলোচনা করছি। যে প্রথমে বললাম যেটা যে দ্বিপদ হলো সাধারণত দুইটা পদযুক্ত একটা রাশি যার যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ হতে পারে। তারপর দ্বিপদী উপপাদ্য যেটা বললাম, সেই দ্বিপদী উপপাদ্যর গাণিতিক টার্মটা আমরা বললাম যে সেটা কি a প্লাস এক্স, তার ঘাত আমি ধরলাম কি n। তাহলে এটার দ্বিপদী রাশির এই যে ধারাটা হবে সেটা হলো ওকে। এটা হলো আমার বাইনোমিয়াল থিওরেমের যে গাণিতিক ফরম্যাটটা, যে স্ট্রাকচারটা a প্লাস এক্স টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার n। এটা হলো আমার গাণিতিক স্ট্রাকচার, ম্যাথমেটিক্যাল ফর্ম। এখানে এটাকে আমি আবার ব্যঙ্গ লিখতে পারি, nc1কে বা nc2কে আমরা এটা কি ব্যঙ্গ লিখতে পারি, আবার এভাবে রাখতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের মূল যে গাণিতিক ফর্ম্যাটটা দ্বিপদী উপপাদ্যর, যে সেটা হলো কি a প্লাস এক্স টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস ডট ডট কি x টু দি পাওয়ার n। এটা হলো আমাদের মূল গাণিতিক ফরম্যাটটা, গাণিতিক স্ট্রাকচারটা দ্বিপদী উপপাদ্যর। এখন এখানে আবার তুমি যদি এটাকে এখানে x এর পরিবর্তে যদি আমি মাইনাস এক্স লিখি, x সমান মাইনাস এক্স হলে কি হচ্ছে দেখো, a মাইনাস এক্স টু দি পাওয়ার n। তখন ওইটা লিখি আমি শুধু এখানে আমার যেই
যেমন এখানে কি আছে, আমি শুধু এখানে এই এক্সের জায়গায় মাইনাস দিয়ে দিব, এই এক্সের জায়গায় মাইনাস দিব, এক্সের জায়গায় মাইনাস দিব। তাহলে যে জিনিসটা হচ্ছে দেখো, এখানে যেটা আমাদের অড নাম্বার আছে সেখানে কি হবে, বিজোড় চলে আসবে, মাইনাস চলে আসবে সামনে, যেখানে অড নাম্বারগুলো এক্সের গাছ যেখানে ওয়ার্ড আছে। এক্স স্কোয়ার এখানে যদি মাইনাস এক্স বসাও তাহলে কিন্তু এটা কোনো চেঞ্জ হবে না। আবার এখানে যদি বসাও এক্স কিউব, এখানে যদি এক্সের মধ্যে যদি মাইনাস এক্স বসাও তাহলে এখানে আমার প্লাস মাইনাসে মাইনাস চলে আসবে। তাহলে দেখো আমরা বসাই nc1 n-1 ইন্টু এক্স প্লাস এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসালে কি প্লাসই থাকবে ফাইনালি nc2 n-2 এক্স স্কোয়ার। তারপর দেখো এখানে এক্সের পরিবর্তে যদি আমি মাইনাস এক্স বসাই তাহলে মাইনাস এক্স কিউব, হ্যাঁ ফাইনালি কি মাইনাস থাকে, তো প্লাস মাইনাসে মাইনাস দেখো এখানে এনসি আর প্লাস এনসিআর n-r ইন্টু x⁴r, এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাও প্লাস ডট 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 মাইনাস, এখানে যদি এক্সের পরিবর্তে মাইনাস যদি এক্স বসাও তাহলে x⁴n। এখানে খেয়াল করে একটা জিনিস, -1 আমি কিন্তু এখানে সামনে লিখতে পারি, তখন এটা কিন্তু আমার প্লাস হয়ে যাবে, মূলত এই লেখাটা তখন আমার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, x⁴r প্লাস ডট 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 -1n x⁴n এটা। তাহলে দেখা যাচ্ছে মূলত এখানে আমার যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, আমি যখন মাইনাসের যখন আমি বসাবো, মাইনাসের এক্স বসাবো, তখন আমি স্ট্রাকচারটা পাচ্ছি কি, এটা পাচ্ছি। তারপরে দেখো এখানে আরও যদি আমি এখানে এর পরিবর্তে যদি 1 বসাই, এর সমান যদি 1 বসাই তাহলে কি হচ্ছে দেখো, আমার মূল ইকুয়েশন যদি আমি এটাকে 1 নম্বর হিসেবে ধরি তাহলে কি হচ্ছে, আমার এর সমান 1 হলে 1 প্লাস x⁴n। তাহলে এখানে দেখো এই যে এ আছে প্রত্যেকটা জায়গায়, এর পরিবর্তে কি হবে, আমার 1 হবে। এখানে দেখো এ আছে, এখানে আছে, প্রত্যেকটা জায়গায় কি হবে, আমার 1 হবে। তাহলে আমার মূল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, যেই দ্বিপদীবদ্ধটা কি হচ্ছে গাণিতিক স্ট্রাকচারটা, এর পরিবর্তে 1 লিখি প্লাস nc1, হ্যাঁ 1n-1, আলটিমেটলি কি 1ই, কাজে আমার এটা দরকার নাই লেখার। nc2 1 আমি লিখলাম না, তাহলে কি x² শুধু প্লাস nc3 x³ প্লাস ডট 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 প্লাস nc_r x⁴r প্লাস ডট ডট প্লাস কত x⁴n। ওকে, দেখো এখন দেখো যদি আমি এখানে আবার এটার কথা বলতেছি, এখন যদি এটাকে আমি 2 নং ইকুয়েশন ধরি বা নাই ধরলাম ইকুয়েশন হিসেবে নাম্বারিং না করলাম, যদি এখানে আমি এর পরিবর্তে মাইনাস আবার যদি 1 বসাই এটাতে যদি আমি বসাই কি 1 - x⁴n, তাহলে কি দাঁড়াচ্ছে আমার, খেয়াল করো, বা এখানে কাজ করতে পারি আমি, এই ইকুয়েশনে যদি বসাই তাহলে কি হচ্ছে আমার 1 - nc1 ইন্টু x প্লাস nc2 ইন্টু x² মাইনাস nc3 ইন্টু x³ প্লাস ডট 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 প্লাস -1r nc_r ইন্টু এর মান আমি 1 বসাইলে এটা আর না লিখলেও হবে x⁴r প্লাস ডট 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 প্লাস কত -1n ইন্টু x⁴n। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে এখানে দেখো টোটাল 4টে স্ট্রাকচার পাইতেছি। একটা হলো যখন আমি এ এবং এক্স এর দুইটা পদের যোগফল কি n পর্যন্ত যদি n যদি তার ঘাত থাকে তাহলে আমার মূল যে দ্বিপদীবদ্ধটা হচ্ছে সেটা হলো এটা a⁴n + nc1 এটা। তারপর x এর পরিবর্তে যদি আমি -x বসাই তাহলে আমি ইকুয়েশনটা পাইতেছি কোনটা, এটা পাচ্ছি। ওকে, তারপরে দেখো যখন আমি এর পরিবর্তে 1 বসাবো এই ইকুয়েশনে, তখন আমি কি এই স্ট্রাকচারটা পাচ্ছি, আমি এই ইকুয়েশনটা পাচ্ছি। আবার যখন এই ইকুয়েশনে যেমন আমি এখানে x এর পরিবর্তে -x দিয়ে যেটা পেয়েছিলাম, এখানে যদি আবার আমি 1 বসাই তাহলে আমি এটা পাচ্ছি।
ঠিক আছে, একটা জায়গায় এর পরিবর্তে 1 আর একটা এ দিয়ে বসাইলাম, দুইটা দেখাইলাম। তাহলে এখানে হলো আমার মূলত হলো এটা হলো দ্বিপদী উদ্ধার জেনারেল স্ট্রাকচার। এখন দেখো এখান থেকে তারপর আমি কি আর প্লাস অন্তম পদ বের করতে পারি। এটা যদি প্রথম পদ হয়, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, ঠিক আছে। এইভাবে আমি আর প্লাস অন্তম পদ বের করতে পারি, তার প্লাস অন্তম পদ বের করতে পারি। এখন দেখো এর আগে আমি আরেকটা জিনিস বলি, তো এইভাবে আমরা যে কোনো রাশিকে কিন্তু আমরা দ্বিপদী বিস্তৃতিতে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। যেমন আমি একটা রাশি লিখি, সরি এখানে আমি এটা কিউব লিখি, স্কয়ার মাইনাস 2 কিউব। এখানে আমি 6 লিখে ফেললাম, ঠিক আছে। আলটিমেটলি আমার মূল রাশিটা পাচ্ছে কি, x মাইনাস 1/x টু দি পাওয়ার 6। ওকে, এই রাশিটাকে আমি দ্বিপদী বিস্তৃতি করব, হ্যাঁ, দ্বিপদী রাশির মাধ্যমে, দ্বিপদী উপাদানের মাধ্যমে আমি এটা বিস্তৃতি করব। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে আমার, এটাকে আমি এ ধরি আর এটাকে কি ধরবো, x ধরি, এই পুরোটাকে। তাহলে কি হচ্ছে দেখো, a টু দি পাওয়ার n মানে কি x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n, এখানে কি আছে দেখো, এখানে মাইনাস ছিল, আমরা কিন্তু এই যে প্লাস দিয়ে করেছিলাম, প্লাসের এক্স, এখানে কি মাইনাস, তার মানে আমি যে সেকেন্ড যেই বিস্তৃতিটা লিখছি সেটা ইউজ হবে এখানে। তার মানে প্রথমটা মাইনাস, প্রথমটা দেওয়ার পরে মাইনাস দিই, এ টু দি পাওয়ার n মাইনাস nc1 এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1। আমি প্লাসে দিয়ে দিই প্রথম, এ টু দি পাওয়ার n প্লাস nc1 এক্স টু দি পাওয়ার 1 a to the power n plus nc1 a to the power n minus 1 into x to the power 1, x বলতে কত 1/x, ওকে, প্লাস nc2। এখানে কিন্তু আমি মাইনাস একসাথে এখানে প্লাস মাইনাসে মাইনাস করে ফেলতে পারতাম, ঠিক আছে। আমরা আপাতত মাইনাস এখানে রাখছি, nc2 a to the power n minus 2 x to the power 2 প্লাস nc3 a to the power n minus 3 x to the power x to the power 3 plus nc4 a to the power n minus 4 into x to the power 4 plus nc5 x to the power n minus 5 প্লাস ncn অর্থাৎ কি 66, দেখো ncn এরপরে a to the power n minus r, আর বলতে এখানে কত 6 minus 6 হয়ে যাচ্ছে ইন্টু x to the power 6। তার মানে কি আমার ফাইনালে যেটা যাচ্ছে, এখানে দেখো 6 মানে কত 1, x to the power 0 1, আলটিমেটলি আমার থাকতেছে কত মাইনাস 1/x পাওয়ার 6 থাকতেছে। তাহলে আমি এটা সরাসরি লিখে ফেলতে পারি, এটা আমি না লিখে সরাসরি এটা লিখে ফেলি, ওকে, x to the power n, ঠিক আছে। এটা আমি সরাসরি লিখে ফেললাম। এখন দেখো আমি যদি এটাকে ভেঙে লিখি, x to the power 6 প্লাস মাইনাস মাইনাস, যেটা আমি প্রথম সরাসরি লিখতে চেয়েছিলাম 6c1 x to the power 5 1/x প্লাস 6c2, দেখো মাইনাস হোল স্কয়ার মানে কি প্লাস x to the power 4 1/x স্কয়ার প্লাস 6c3
x টু দি পাওয়ার 3 6 মাইনাস 3 কি 3। হ্যাঁ দেখো আরেকটা জিনিস প্লাস মাইনাসই কি মাইনাস হয় এখানে, কাজে আমি সরাসরি মাইনাস দিয়ে দিই 1/x কিউব প্লাস 64 x টু দি পাওয়ার 2। ঠিক আছে, এখানে দেখো মাইনাসের উপর পাওয়ার 4, তার মানে কি আমার প্লাসই হয়, এখানে আমার মাইনাস আসবে না। 4 x টু দি পাওয়ার 4 প্লাস 65 x টু দি পাওয়ার 6 মাইনাস 5 মানে কি 1 ইন্টু, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে 1/x টু দি পাওয়ার 5, তারপরে প্লাস 1/x টু দি পাওয়ার 6 এই, তারপর এখানে কাটাকাটি করো, কাটাকাটি করে আমার যা আসে সেটাই হয়ে যাবে x টু দি পাওয়ার 6 মাইনাস 61, এখানে কত হয় x টু দি পাওয়ার 4 প্লাস 62 x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 63, কাটাকাটি করলে কত 1 থাকে প্লাস 64, হ্যাঁ 1/x টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 65 1/x টু দি পাওয়ার 4, আর কি দেখে এখানে প্লাসের 1/x টু দি পাওয়ার 6। ওকে, এই x টু দি পাওয়ার 6 এটা হলো আমার, এরপর আমি এখানে মান বসে দিতে পারি। হ্যাঁ এই যে 61 62 এগুলো আমি মান বসে দিতে পারি। এই হলো আমার মূলত দ্বিপদী উপপাদ্যটা। হ্যাঁ এটার মাধ্যমে যে কোনো রাশি আমরা বিস্তৃতি করতে পারি। ঠিক আছে, এরকম আরও অনেক এক্সাম্পল আছে, তোমাদেরকে আমি দু একটা EW দিয়ে দিই। ধরো এটাকে তুমি বিস্তৃতি করলাম। ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে তোমরা নিজেরা ট্রাই করে দেখবা কি আসে। ঠিক আছে, এরকম অনেক কিছু দ্বিপদী রাশির হইতে পারে, অথবা দেখা যাচ্ছে আরেকটা দিক ধরো 2x প্লাস 3y টু দি পাওয়ার 7। তোমরা নিজেরা এটা বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করে এটা বিস্তৃতি করবা, দ্বারাই রূপান্তর করবা। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার প্যাসকেলের ত্রিভুজ। এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজটা কি আসলে? প্যাসকেলের ত্রিভুজ আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো কি প্যাসকেলের ত্রিভুজ। ওকে, এখন আলোচনা করব মূলত আমরা প্যাসকেলের ত্রিভুজ নিয়ে। প্যাসকেলের ত্রিভুজটা কি দেখো, প্যাসকেলের ত্রিভুজটা মূলত হলো নিম্নের ত্রিভুজাকার সংখ্যা বিন্যাস হলো প্যাসকেলের ত্রিভুজ। নিম্নের ত্রিভুজাকার সংখ্যা বিন্যাস যেটা, সেটাই হলো কি আমার প্যাসকেলের ত্রিভুজ। তো প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে সাধারণত আমাদের প্রথম যেই সারিটা আছে, প্রথম সারির প্রান্তিক পদদ্বয়, প্রথম সারির প্রান্তিক পদদ্বয় 1 দিয়ে শুরু হবে। ঠিক আছে, এবং দুই পাশে কি 1 1 থাকবে। প্রথম সারি থেকে প্রথম সারিটা আমার 1 দিয়ে শুরু হবে, তারপরে যে প্রান্তিক যে রাশিগুলো থাকবো তার দুই প্রান্তের যে পদগুলো থাকবে আমার প্রত্যেকটা সারিতে, সেগুলো কি থাকবে 1 1 দিয়ে থাকবে, 1 1 থাকবে। আর আমাদের পরবর্তী সারিতে যে কোনো একটা সারির যে কোনো দুইটা পদের যোগফল, তার পরবর্তী সারির প্রথম দুইটা পদের যোগফল পরবর্তী সারির কি দ্বিতীয় পদের যোগফলের সমান, এরকম আমরা দুইটা পদের যোগফল থেকে পরবর্তী সারির কি আমরা সেই উপাদান পেয়ে যাব। এখন আমরা একটু দাঁড়াই, দেখি স্ট্রাকচারটা দাঁড় করাই। আমি বলেছি কি যে এখানে যে প্যাসকেলের যে ত্রিভুজটা সেটা কি, যে নিম্নের ত্রিভুজাকার সংখ্যা বিন্যাস, সেটা হলো কি আমার প্যাসকেলের ত্রিভুজ। এক্ষেত্রে আমার মূলত প্রথম যে সারিটা থাকবে সেটা আমরা 1 দিয়ে শুরু করব।
এরপরে সারিটা 1 দিয়ে শুরু করব। আমি আর কি বলেছি যে স্কেলের ত্রিভুজে প্রত্যেকটা সারিতে প্রান্ত যে পদগুলো আছে, প্রান্তিক পদ যে দুইটা পদ আছে, সেটা কি 1 1 দিয়ে শুরু হবে। এবং যে কোনো একটা সারির প্রথম দুইটা পদের যোগফল কি পরবর্তী সারিতে আমরা কি পাবো, পরবর্তী পদটা পাবো। দেখো এখন এইটার যোগফল 1 এবং 1, আমি 1 দিয়ে শুরু করেছি, প্রথম দুইটা সারি কী হবে 1 1 দিয়ে শুরু হবে। এটা 1 দিয়ে শুরু হয়েছে, আবার এটাও কি 1 দিয়ে শুরু হয়েছে 1 1, এবং এই দুইটার প্রান্ত কি যে দুইটা পদ আছে সেটা কি 1 1। এরপরে কি বলেছি যে প্রথম পদের প্রথম যে সারিটা আছে সেই সারিতে দুইটা পদের যোগফল পরবর্তী সারির দ্বিতীয় পদের সমান। যেমন এখানে দেখো এই দুইটার যোগফল কত হবে 2, তাহলে এখানে এই বরাবর লেখো 2, ঠিক আছে। এরপরে তার দুই পাশে আবার কি প্রান্তিক যে পদ দুইটা থাকবে সেটা কি থাকবে 1 থাকবে, খেয়াল করো। ওকে, দেখো আমি কি বলেছি যে দুইটা কোনো একটা সারির দুইটা পদের যোগফল পরবর্তী সারির দ্বিতীয় পদের সমান। এখন দেখো 1 1 2 হয়েছে, আবার এখন দেখো আমি কি বলেছি যে দুইটা প্রান্তিক পদ কি হবে 1 1 হবে। তাহলে 1 আর 2 এর যোগফল কত 3, 1 আর 2 এর যোগফল 3, আমি ঠিক কি বরাবর 3 লিখি। আবার এখানে দেখো এই 2 আর 1 এর যোগফল কত 3, এটা ঠিক এই বরাবর লিখি 3, ঠিক আছে। এখন আবার প্রান্তিক পদ কি দিব 1 দিব। ওকে, এরপরে দেখো এখন আবার এই সারির এই দুইটা পদের যোগফল কত 4, এখানে তো 4, আবার এই দুইটা পদের যোগফল কত 6, এই বরাবর লেখো 6, আবার এই দুইটা পদের যোগফল কত 4, এখানে তো আর তো নাই কোনো কিছু, এটা লিখলাম যোগফল করলাম যে এই দুইটা পদের যোগফল কত আমার 4, আর 3 এবং 3 এই দুইটা পদের যোগফল কত 6, এবং এই 3 এবং 1 এই দুইটা পদের যোগফল কত 4। আমার যোগফল শেষ হয়ে গেছে। যে কোনো একটা সারির দুইটা পদের যোগফল পরবর্তী সারির প্রথম পদ, এরপর পরে যে দুইটা পদের যোগফল সেই দুইটা যোগফল কত হবে দ্বিতীয় পদ, তারপরে যে দুইটা পদ আছে সেটার যোগফল কত হবে তৃতীয় পদ। ওকে, আমি যোগফল লিখলাম, লেখার পর আমার কিন্তু এখন আর যোগফল কিছু নাই। এরপর আমি যেটা করব, এখন দেখো আমার প্রান্তিক পদ কিন্তু বাকি আছে লেখার, ঠিক আছে, আমি সেটা লিখবো। এবং সেটা কত হবে স্কেলের ত্রিভুজের নিয়ম অনুসারে যে প্রান্তিক পদ কি হবে 1 হবে। এখন আমি দিয়ে দিই এখানে 1, ঠিক আছে, এখানেও দিয়ে দাও 1 দিয়ে দিলাম। এখন খেয়াল করো, এরপরে আবার যদি আগাইতে চাও, এখানে দেখো 4 আর 1 কত 5, ঠিক আছে। আবার এখানে 4 আর 6 কত 10, এখানে 6 আর 4 কত 10, এখানে 4 আর 1 কত 5, শেষ, আমার যোগফল শেষ। তারপর আবার প্রান্তিক পদ দাও 1 1, ঠিক আছে। এই হলো সারি পেয়ে গেলাম। এরপর তুমি যদি আগাইতে চাও, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা চতুর্থ সারি, এটা পঞ্চম সারি, এটা ষষ্ঠ সারি, ঠিক আছে। এরপর যদি এভাবে আগাইতে চাও, ধর আমি সপ্তম সারি লিখবো এখন 5 আর 1 কত 6, 10 আর 5 কত 15, 10 আর 10 কত 20, 10 আর 5 15, 5 আর 1 6। এই আমার যোগফল শেষ হয়ে গেল। দেখো যোগফল শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমি কি করতে পারি, এখানে আমার প্রান্তবিন্দু কি প্রান্ত পদদ্বয় দেওয়া বাকি আছে, প্রান্তিক পদ এখানে 1, এখানে কত 1, ওকে, আমার এখানে হবে কত 1, ঠিক আছে। এভাবে আমি কি আগাইতে থাকবো, এভাবে আমি কি প্রত্যেকটা সারি পাবো যে এই এখান থেকে এই দুইটা পদের যোগফল থেকে আমি পরের সারিতে যোগফল বের করে আমি কি পদ বের করতে পারি। এখানে পদ কত হবে 20 আর 15 35 হবে, এখানে কত হবে আমার কি হবে এখানে 25 হবে। এবার আমার প্রত্যেকটা পদ বের করতে পারি। তাহলে দেখো এই যে একটা ত্রিভুজাকার একটা শেপ হয়ে গেছে না আমার, যেখানে দেখো একটা ত্রিভুজাকার একটা শেপ হয়ে গেছে, এটা হলো কি আমার প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তো প্যাসকেলের ত্রিভুজ সূত্রের যে ডেফিনেশন যেটা বলছে কি যে নিম্নের ত্রিভুজাকার সংখ্যা বিন্যাস নিয়ে মূলত কি প্যাসকেলের ত্রিভুজ গঠিত হয় বা গঠন হয়। এখন দেখো প্যাসকেলের সূত্রের সাহায্যে কি আমরা যে কোনো একটা সরাসরি লিখে ফেলতে পারবো, একটা রাশির বিস্তৃতি করতে পারবো। যেমন কিভাবে দেখো, যেমন ধরো এখানে কি আমার এটা কত আছে 1 + 6 1 6 15 20 15, আবার কত 6 6, আবার কত 1, এরকম একটা দেখো আমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি। এখন এখানে দেখো যে এখানে যে সহগগুলো আছে, এই প্রত্যেকটা যে সহগগুলো আছে, এখানে যেমন
প্রথম সারিতে তো 1, পরেরটাতে কত 1 1, এরপরটাতে কি 1 2 1, তারপরে 1 3 3 1, তারপরে কত আছে 1 4 6 কত 4 1, এগুলো প্রত্যেকটা কি আমরা এখন সহগ পাচ্ছি। এখন দেখো এই প্যাসকেলের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমরা যেমন যদি আমরা কোনো একটা সিরিজকে আমরা যদি লিখতে চাই, ধরো 1 প্লাস x টু দি পাওয়ার 6, ঠিক আছে। তার মানে কি এখানে দেখো আমার এখানে তোমার সপ্তম সারি যদি আমি করি বিস্তৃতি করি, তাহলে আমার কোনটা হবে এখানে 1 প্লাস x টু দি পাওয়ার 6 সমান কত আমার, দেখো এখানে এই সপ্তম সারি পর্যন্ত যদি আমি লিখি তাহলে এটা আমি সরাসরি লিখে ফেলতে পারবো। কি হবে x টু দি পাওয়ার 6, ওকে, তারপরে কি প্লাস কি 6 x টু দি পাওয়ার 5 না, প্লাস 15 x টু দি পাওয়ার কত 4 প্লাস 20 x কিউব প্লাস 15 x স্কয়ার প্লাস 6 x প্লাস কত 1, ওকে। এই অথবা যদি তুমি এটাকে ঘুরে বলতে চাও যদি যে 1 প্লাস 6x প্লাস 15 x স্কয়ার প্লাস 20x কিউব প্লাস 15 x টু দি পাওয়ার 4 প্লাস 6x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 6, সমস্যা নাই, ঠিক আছে। 1 প্লাস 6x প্লাস 15x স্কয়ার প্লাস 20x কিউব প্লাস 15x টু দি পাওয়ার 4 প্লাস 6x টু দি পাওয়ার 5 প্লাস কি 6x, ওকে। এইভাবে আমরা লিখতে পারি, সমস্যা নেই। এরপরে দেখো এখানে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা যে জিনিসটা করতে পারি, আবার এখানে আরেকটা জিনিস আমি এখান থেকে টার্ম বানাইতে পারি। এটা আমি মুছে ফেলি, এখন এদিক দিয়ে একটু মুছে ফেলি। ধরো মনে করো তুমি লেখলা a প্লাস x টু দি পাওয়ার 6, ঠিক আছে। তখন আমার এখানে কি প্রথম পদটা কি হবে a টু দি পাওয়ার 6, ঠিক আছে, প্লাস nc1, এখানে আমার কত পরে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 6, তারপরে কি 6c1 a টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে কি 5 ইন্টু x টু দি পাওয়ার 1 প্লাস 6c2, মিডল ফ্যাক্টরিয়াল আমরা প্রত্যেকটা টার্ম এভাবে পাবো, ঠিক আছে। এখানে যে টার্মগুলো যে আছে 6c2 6c3 এভাবে আমরা রেখে দিতে পারবো, প্লাস 6c1 a টু দি পাওয়ার 5 প্লাস x ইন্টু x প্লাস 6c2 a টু দি পাওয়ার কত আমার 4 x স্কয়ার প্লাস 6c3 a টু দি পাওয়ার 3 x কিউব প্লাস 6c4 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, সরি এখানে হলো স্কয়ার, প্লাস 6c5 a টু দি পাওয়ার n মাইনাস 5 মানে কত a ইনটু x টু দি পাওয়ার 5 প্লাস কত x টু দি পাওয়ার 6, ঠিক আছে। আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা দেখা যাচ্ছে এই মানগুলো যে মানগুলো আছে এখানে, যেমন 6c1 6 6c2 15 6c3 20 পাবো, 6c4 এটা কি 15 পাবো। 15 কীভাবে দেখো একটা জিনিস, 6c4 আমি যেটা লিখেছি 6c4 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল 2, ওকে। তো যদি ভেঙে লেখো ফ্যাক্টরিয়াল 4, ঠিক আছে, ফ্যাক্টরিয়াল 4 ইন্টু 2 ইন্টু 1, তাহলে আমার কথা হচ্ছে এটা কেটে ফেলো, ঠিক আছে, কাটাটি করো, 3 5 15, ঠিক আছে। এই কত পাচ্ছি আমি 15, এটাকে আমি 6c4 যেমন এখানে সরাসরি দেওয়া আছে 15, কিন্তু আমি লিখছি কি 6c4 nc3 nc4 nc5 ওই স্টাইলে আমি লিখছি ncr ncr মাইনাস 1 ncr মাইনাস 2 এই ফর্মেটে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা যদি 62 ভেঙে লেখো আমার এখান থেকে কি এই টার্মটা পেয়ে যাবো আমি 62 বাই 63 20 বা 64 প্রত্যেকটা টার্ম এইভাবে পাবো, ঠিক আছে। এই হলো আমাদের প্যাসকেলের সূত্রের সাহায্যে বিস্তৃতি।
এখন আসো প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা কি করব, একটা বিস্তৃতি করি। ঠিক আছে, x - 1/x⁶, এটাকে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে কি করব। এখন খেয়াল করো, দেখো এটাকে আমি ভেঙে লিখি, x কমন নেই, 1 - 1/x², কমন নিলে আমার কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, x⁶ 1 - 6। ওকে, এখন খেয়াল করো, আমি যদি এখন এটাকে সহগের জন্য যদি আমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো আমার যেহেতু এখানে আর এর মান কত আছে 6, তার মানে কি আমি সপ্তম সারি পর্যন্ত নিব। দেখো 1, ওকে, পরেরটা কী হবে 1 1, পরে দুইটা পদ দেখো 1 1 1, এই দুইটা যোগ করো কত 2, ঠিক আছে, প্রান্তিক পদ দাও, ঠিক আছে। তারপরে দেখো এখানে কত 3, এখানে কত 3, প্রান্তিক পদ দাও, তারপরে কত 4 6 4 1 1, তারপরে কত 5 10 10 5, এখানে আবার দাও, এই কয়টা হয়েছে আমার 6টা, আর একটা লাগবে 6, ঠিক আছে, একটু এদিকে দিই, কত 15, তো 20 15 6 1, তারপর এখানে যদি আবার বাড়াও, ঠিক আছে, এখানে আমার প্রান্তিক পদ দিয়ে দিলাম, তারপরে কি এখানে কত 6 রেখে 7 21 35 35 21 7 1, ঠিক আছে, এখানে আমার একটা প্রান্তিক পদ আছে। ঠিক আছে, এভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে মূলত এটা আমি যদি লিখি কি হবে আমার, ঠিক আছে, যদি আমি এই সারি পর্যন্ত লিখি, ধরো এটা মুছে ফেললাম, আমার তো কি ষষ্ঠ, এখানে কত যেহেতু আর এর মান আছে কত 6, তা আমার সপ্তম সারি লাগবে, তাহলে এটা আমি মুছে ফেলি। এখন খেয়াল করো এখানে কি হচ্ছে, আমার মূল টার্মটা x⁶ 1 - 1/x², ওকে। এখন দেখো এটা লিখে x⁴ এখানে রেখে দিই, 1 - x², এটার জন্য কি হইতেছে আমার, দেখো 1 + 6x + 15 x² + 20 x³ + 15 x⁴ + 6 x⁵ প্লাস কি 1, মানে কি x⁴ 6, ওকে। এই ও সরি, একটা জিনিস এখানে মিস্টেক হচ্ছে, এটা এখানে হয়ে যাবে কত -1/x², কারণ এখানে x বলতে কি -1/x² কি বোঝাচ্ছে, +1 + 15 x + 20 x² প্লাস এত কিউব, 4 5 6 8, তারপর তোমার ক্যালকুলেশন করে আমার যা হয়, ঠিক আছে। এবার আমরা যে কোনো ধরনের রাশি কি মূলত প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে কি বিস্তৃতি করতে পারি, ওকে। এখন চলে যাও, তারপর আমরা সাধারণ পদ নির্ণয় করব। আমরা এখন সাধারণ পদ নির্ণয় করব। আমি আবার লিখি a + x⁴n, a⁴n + nc1 a⁴n - 1 into x⁴1 plus nc2 a⁴n - 2 x⁴2 plus nc3 x⁴3 plus plus ncr a⁴n - r into x⁴r
প্লাস ডট 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 প্লাস কত x টু দি পাওয়ার n। এটা ছিল কি আমার মূল কি জেনারেল স্ট্রাকচারটা ছিল কি বাইনোমিয়াল থিওরেমের। তাহলে এখানে দেখো আমরা সাধারণ পদ নির্ণয় করব। পদ আমরা সাধারণ পদ নির্ণয় করব। তাহলে কি আমার মূল যেই বাইনোমিয়াল থিওরেমটা সেটা কি এটা। এখন দেখো যদি আমার এটা প্রথম পদ হয়, এটা যদি দ্বিতীয় পদ হয়, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এইভাবে কি হ্যাঁ এটা আমার কি এরপরে কি পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, হ্যাঁ এভাবে যাইতে কি আমার এটা কত আর প্লাস অন্তম পদ, কারণ হলো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, হ্যাঁ এটা কত তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে এটা কি হবে আমার আর এর সাথে আরও এক যোগ করো আর প্লাস অন্তম পদ। তাহলে সাধারণ পদ যেটা সেটার কি আমরা যদি সরাসরি লিখে ফেলি বিস্তৃতিতে সাধারণ পদ টি আর প্লাস ওয়ান বা আর প্লাস ওয়ানতম পদ যেটা হবে আমার, বা এত বিস্তৃতি সাধারণ পদ, এত এর বিস্তৃতিতে সাধারণ পদ, এটাকে আমি একটু বোঝায় লিখি। তাহলে দেখো এখানে যেটা বলেছি যে এটা হলো প্রথম পদ, এটা কি NC1, এটা হলো দ্বিতীয় পদ, এটা NC2, এটা হলো তৃতীয় পদ, এটা হলো কি চতুর্থ পদ। তাহলে ডট 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 আমার এখানে কি এটা কি হবে NCRটা কি হবে মূলত আর প্লাস ওয়ানতম পদ। আমার মূলত আর প্লাস ওয়ানতম পদকে সাধারণ পদ বলা হবে। ওকে, তাহলে সাধারণ পদটা কি হচ্ছে টি আর প্লাস ওয়ান সমান কি NCR এ টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু x টু দি পাওয়ার r। এটা হলো আমার আর প্লাস ওয়ানতম পদ বা দ্বিপদীবদ্ধর কি সাধারণ পদ। ঠিক আছে, এই সাধারণ পদের ক্ষেত্রে এখন দেখো আবার যদি বলি আরেকটা আমরা যে থিওরেম পড়েছিলাম যে 1 প্লাস x টু দি পাওয়ার n এত এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ হলো কি, সেখানে কি থাকবে না শুধু এই এটা থাকবে না, কারণ এখানে কি ছিল আমার এ ছিল আর এখন কত 1, তাহলে আর প্লাস ওয়ানতম পদ হবে মূলত কি হবে NCR এর চলে যাবে x টু দি পাওয়ার r। ঠিক আছে, ওকে, তাহলে প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতি আর প্লাস ওয়ানতম পদ কত NCR এ টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r, আর 1 প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ কত NCR x টু দি পাওয়ার r। এখন আসো আমরা একটা প্রবলেম করি, সলভ করি। টু এক্স প্লাস 1/6x পাওয়ার কত n মানে কি 10, এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ, x বর্জিত পদ মানে কি x = 0 বা ধ্রুব পদ নির্ণয় করো। ওকে, x বর্জিত পদ নির্ণয় করো। ঠিক আছে, আমি এখানে একটা বিস্তৃতি দিলাম, এটার বিস্তৃতি বলছে x বর্জিত পদ বা ধ্রুব পদ নির্ণয় করো। ওকে, তো এখন আমরা মনে করলাম এখন x বর্জিত এই বিস্তৃতির মধ্যে এই যে আমরা যখন একটা ধারা লিখবো প্যাসকেলের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি আর হ্যাঁ সাধারণ বিস্তৃতির মাধ্যমে সূত্র অ্যাপ্লাই করি। এখন এই বিস্তৃতিতে x বর্জিত পদটা কত আছে এটা তো আমি জানি না। এখন যেহেতু আমি জানি না কাজে আমি একটা ডিক্লেয়ার দিয়ে দিব যে আমি মনে করি আর প্লাস ওয়ানতম পদটাই কি x বর্জিত পদ। ঠিক আছে, মনে করি সলিউশন বা ধরি আর প্লাস ওয়ানতম পদ কি x বর্জিত। ওকে,
তা আমরা জানি কি, আমরা জানি আর প্লাস 1তম পদ সমান কি এনসিআর। এন বলতে এখানে কত 10 এনসিআর তারপর কি এ টু দি পাওয়ার n মাইনাস আর, এ বলতে কত 2x, এ টু দি পাওয়ার n, n বলতে কত দেখো 10, এটা খেয়াল করতে হবে n মাইনাস আর ইন্টু x টু দি পাওয়ার r, x কত আমার এখানে 1/6 x ইন্টু x টু দি পাওয়ার r। ওকে, এখন এটাকে একটু ক্যালকুলেশন করো। x টু দি পাওয়ার r কেটাকে ইনভার্স করে ফেলি সরাসরি। ওকে, 1/x টু দি পাওয়ার r হয়ে যায়, এটাকে আমি ইনভার্স দিয়ে দিলাম। তো ফাইনালি আমার কি হচ্ছে দেখো 10cr 2 টু দি পাওয়ার 10 মাইনাস r 1/6 r পাওয়ার r, এখানে দেখো x টু দি পাওয়ার 10 মাইনাস r, কারণ পাওয়ারটা কি আমরা যোগ করে ফেলতে পারি, তার মানে কি 2r। তো আমি বলছি কি যে আমি ডিক্লেয়ার দিলাম কি r প্লাস 1তম পদ হলো x বর্জিত পদ, তাহলে এখানে এই x বর্জিত পদে কি থাকবে, মানে x থাকবে না, x এর পাওয়ার হবে কত 0, তার মানে কি শর্তমতে লিখতে পারি, শর্তমতে x টু দি পাওয়ার 10 মাইনাস 2r ইকুয়াল টু কত x টু দি পাওয়ার 0। ঠিক আছে, এই যে যেমন এটা আমি যেটা এখানে সাইড নোটে দিয়ে দিলাম ভিতরে। ওকে, ওই পক্ষ থেকে কি x বাদ দিয়ে দাও 10 মাইনাস 2r ইকুয়াল টু 0 বা 2r সমান কত 10 বা r সমান কত 5। ওকে, r সমান কত পাইছি আমি 5 পেয়েছি, তার মানে কি অতএব 5 প্লাস 1 মানে কি 6তম পদ x বর্জিত। ওকে, খেয়াল করে এখন আর এর মান পাইছি আমি কত 5, তার মানে আমি এখন ডিক্লেয়ার দিয়েছি কি r প্লাস 1তম পদ হলো কি x বর্জিত, তার মানে আমার এখানে 6তম পদ যেটা সেটা কি x বর্জিত পদ। এরপরে তুমি x বর্জিত পদের মান যদি বলে যে x বর্জিত পদের মান বের করো, তাহলে কি সেটা আমরা কি এখানে মান বসায় সরাসরি করে ফেলতে পারবো। ঠিক আছে, x বর্জিত পদের মান। তাহলে দেখো তোমরা ক্যালকুলেশনটা দেখো, এখানে a প্লাস x টু দি পাওয়ার n, n বলতে এখানে 10 ধরতে হবে, এত এর ভিত্তিতে x বর্জিত পদ। এই ধরনের অনেক অঙ্ক আছে, আমরা দেখাচ্ছি এই একটা রুলস অ্যাপ্লাই করে কি সবগুলো অঙ্ক সলভ করবো এই রিলেটেড। তো আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম, ডিক্লেয়ার দিয়ে পরে আমি r প্লাস 1তম পদের সূত্র অ্যাপ্লাই করে এখানে আমি x এর পাওয়ার বের করলাম, ঘাত বের করলাম। তো এখানে কি যেখানে x বর্জিত পদ সেখানে x এর ঘাত কত 0, তো এখানে যেটা আছে x এর ঘাত কত এত, তার মানে কি এটার পরিবর্তে কী হবে 0 হবে। তো শর্ত মতে x টু দি পাওয়ার এত সমান কত x টু দি পাওয়ার 0, এখান থেকে আমি r এর মান বের করলাম। তারপরে যে r এর মান আছে এখানে যদি আমি বসাই দিই r এর মানটা, যদি বলে যে x বর্জিত পদের মান বের করো, তাহলে এখানে আমি r এর মানটা যদি বসাই দিই, আমি কি পেয়ে যাবো x বর্জিত পদের মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা এই ধরনের অঙ্ক আরও অনেক অঙ্ক আছে, এগুলো তোমরা করবা নিজেরা। হ্যাঁ, যে এত এর ভিত্তিতে 100/9 এর পদ কততম বা এর পদের মান কি, এই ধরনের অনেক আমরা এক্সাম্পল বলতে পারবো, দিতে পারবো। তো এই ধরনের টুকটাক যে সমস্যাগুলো আছে তোমরা পেসকেলের ত্রিভুজ সূত্রটা, দ্বিপদীবদ্ধর যে কয়েকটা ধারা বলেছি আমি সেগুলো, এবং সাধারণ পদ এবং x বর্জিত পদ বা x টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 5 এগুলো সহগ নির্ণয় বা কততম পদ এগুলো বের করা, এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু বাসায় দেখো। তাহলে আজকের মতো তোমাদের সাথে আমরা যে আলোচনাগুলো করেছি সেগুলো তোমরা একটু দেখবা। পাশাপাশি তোমরা আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে আরও কিছু এই ধরনের রিলেটেড আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।